অধ্যায়ের অনুশীলনী 4.1 এর 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব, যেটা বোর্ডে আমরা দেখছি। এখানে কয়েকটা সূত্রের প্রয়োগ আছে। সূচকের ক্ষেত্রে 8-9টা সূত্র বললে মোটামুটি ক্লিয়ার, তবে অঙ্ক করার সময় সূত্র দেখলেও সেগুলো হয়ে যায়। তো তার মধ্যে রুটের যে কাজ, এটা অনেকেই আমরা বুঝি না, যদিও এখানে 2 নম্বর অঙ্কের সমাধান করতে গেলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হবো। এখানে রুট দিয়ে যে বিষয়গুলো আছে সূচকের ক্ষেত্রে, রুট যদি থাকে এই রুটের বদলে লিখতে হয় হাফ, অর্থাৎ মনে করি 3-র উপরে রুট আছে, তাহলে এই 3 এই রুটের বদলে তার পাওয়ারে হাফ চলে যায় এইভাবে। আর একটা বিষয় আছে যে 4 যুক্ত রুট 3, মানে এই রুটটা 4 যুক্ত রুট, তাহলে এই ক্ষেত্রে এই রুট উঠানোর জন্য 1/, এই যে 4, মানে 1/2 রুটের বদলে 1/2, কিন্তু এই যেটা যেহেতু 4 যুক্ত রুট, তাই নিচে 2 এর বদলে সেই সংখ্যাটা হবে। এইটা খালি মাথায় রাখবো। এখন এই জায়গা 3 যুক্ত রুট, তাহলে এই রুটের ভিতরে যে আছে তাকে কিন্তু আগে লিখবো, তো সে কি 7 স্কয়ার, এবং এইটার পাওয়ারে চলে যাবে কি 1/, ওই যে রুটের বদলে 1/2, কিন্তু এই যে 3 যুক্ত রুট তাই 1/3 ইনটু এইটা 3 যুক্ত রুট তাই 7, এর পাওয়ার কি 1/3 ভাগ নিচে তো আর কোনো সংখ্যা নেই, তাই রুটের বদলে ডাইরেক্ট হাফ। এখন আমরা জানি পাওয়ারের পর গুণ হয়, তার মানে পাওয়ার একটা পাওয়ার, এই জায়গা 7 এর পাওয়ার 2, তারপর কত 1/3, তাহলে পাওয়ার একটা এই একটা পাওয়ারের পর পাওয়ার হচ্ছে 2, আর একটা পাওয়ার 1/3, পাওয়ারের পর যদি গুণ হয় একটু কোথায় গুণ উপরে, এটা আমরা এখানেই কিন্তু বুঝে যাওয়ার কথা যে 2 একে 2, নিচে হচ্ছে 3, পাওয়ারের পর গুণ করে অবশ্যই পাওয়ারে বসে, এই কথাটা মাথায় রাখবো। ইনটু বা গুণ দি 7 × 1/3 ভাগ 7, উপরে পাওয়ার হাফ। এই তিনটা সূচকের বদলে ফুল একটা সূচক কমন নিতে পারি। নেওয়ার পরে সূচকের ক্ষেত্রে একই সূচকের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়। তো উপরের দুইটা সূচক আছে গুণ, তাই উপরের দুইটা সূচক হবে যোগ, কিন্তু নিচের পাওয়ারটা আছে ভাগ, তাই নিচের পাওয়ারটা হবে বিয়োগ। সবগুলোই কিন্তু পাওয়ার, এই কথাটা একটু মাথায় রাখবো যে কোনটা পাওয়ারে আর কোনটা সূচকে। 3 3 3, দুইটা 3 যেহেতু এক, তাই 3 আর একটা 2, এই দুইটার যদি লসাগু করি 3 দুগুণা 6, তাহলে 3 দুগুণা 6 2, ওই 2 2 উপরে গুণ করলে 2 দুগুণা 4। কেন কিভাবে হয় এটাও অনেকে জানে না। এটার কাজ হচ্ছে নিচে নিচে ভাগ করে যা পাবো সেটা উপরেরটার সাথে গুণ করে বসাবো। প্লাস 3 দুগুণা 6, উপরের 2 একে 2, মাইনাস 3 দুগুণা 6 3 একে 3, সমান 7 টু দি পাওয়ার 4 আর 2 6, 6 থেকে 3 মাইনাস দিলে কত হচ্ছে 3 ভাগ 6। এখন এটা সমান কত হচ্ছে 7 3 একে 3 3 দুগুণা 6, অর্থাৎ কাটাকাটি 3 একে 3 3 দুগুণা 6, 1/2। এখন এইটাই आंसर, কিন্তু পাওয়ারে রুটের বদলে যদি হাফ লিখতে পারি তাহলে পাওয়ারে হাফের বদলে এটাকে কিন্তু রুটে প্রকাশ করা যায়, অর্থাৎ √7 কিন্তু आंसर খুব অনায়াসে আমরা দিতে পারি। এখন 3 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 3 নম্বর প্রশ্নে কি আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে পাওয়ারে যদি মাইনাস থাকে, পাওয়ারে মাইনাস থাকলে এই জায়গায় এই নিয়মটা, পাওয়ারে মাইনাস থাকলে চোখ কানবে যে 1 ভাগ এবং এখানে যা আছে তাই তুলে দিতে হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1। এখন পাওয়ারে 1 এর কোনো দাম নাই, এখন মাইনাস কই গেল, ওই যে মাইনাসের জন্যই কিন্তু 1 ভাগ, এইটাই প্লাস। এখন পাওয়ারে মাইনাস থাকলে ওই যে চোখ কানবে যে 1 ভাগ, এখানে 1 আছে জন্য না, মাইনাসের জন্যই 1 ভাগ, তারপর এখানে যা আছে তাই তুলে দিতে হয়। তো এখানেও কি 5 টু দি পাওয়ার 1, পাওয়ারে 1 এর কোনো দাম নাই, এবং উপরে কি আবার মাইনাস হয়। লভারের যোগ যোগ পৃথিবীতে একটাই নিয়ম, টান দিয়ে লসাগু। 5 দুগুণা কত হচ্ছে লসাগু 10, তাহলে 5 দুগুণা 10 5, প্লাস 5 দুগুণা 10 2, এর উপরে পাওয়ার কি আছে -1, এটা কিন্তু অনেকেই ভুলে যায়। 5 আর 2 কত 7 ভাগ 10, এর পাওয়ার কি -1। এই যে পাওয়ারে মাইনাস থাকলে চোখ কানবে যে 1 ভাগ, এই জায়গায় শর্টকাট একটা নিয়ম, সেটা হচ্ছে পাওয়ারে -1 থাকলে এটা জাস্ট উল্টাই দিলে आंसर, কিন্তু আমরা নিয়ম দেখি 1 ভাগ এবং এখানে যা আছে তাই, এখানে কি আছে এখানে আছে 7 ভাগ 2। এখন এই ভাগকে যদি আমরা গুণ করি, কারণ আমরা জানি ভাগ দুইটা পাশাপাশি থাকে না, এই ভাগকে গুণ করলে 10 উপরে 7 নিচে, ওই যে যেটা আমরা এই লাইনে লিখতে পারি, পাওয়ারে -1 থাকলে এটা জাস্ট 10 উপরে 7 নিচে, এটা आंसर। এখন 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 4 নম্বর প্রশ্ন সেম। এখন এই জায়গা পাওয়ারে -1 আছে, এই জায়গায় যে ভুলটা হয় এইটা বলে দিলে জাস্ট এনাফ, যে এই -1টা কিন্তু শুধু এর উপর আছে, আর এই -1 শুধু বির উপর আছে, 2 এর উপর বা 3 এর উপর কিন্তু নাই। তাই 2 যদি আলাদা হয় তাহলে 2 গুণ এটা হচ্ছে 1/a, এই যে মাইনাস থাকলে 1 ভাগ এখানে যা আছে তাই এখানে আছে a টু দি পাওয়ার 1, দাম নাই যেটা পাওয়ার 1 এর। এখন এখানে 3 গুণন এখানে তাহলে 1/a, এটা কত হচ্ছে -1, সমান 2 একে 2, 2 উপরে নিচে প্লাস 3 উপরে নিচে b, -1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এখন a আর b লসাগু, তাহলে b হচ্ছে a আর এর নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে, b থাকতে b আর উপরে 2 2b, প্লাস এখানে তাহলে 3a,
এবং উপরে কি -1 সমান, ওই যে পাওয়ারে -1 থাকলে পরে কি করতে হবে, জাস্ট এটা উল্টা দেবো, তাই आंसर। এটা কিন্তু आंसर শেষ। আশা করি বুঝতে পারছি। যারা এখনো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে।